তো শ্রোতাবৃন্দ, কিছুক্ষণ আলোকপাত করে আমি আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। তার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আশা, আকাঙ্ক্ষা যেন রব্বুল আলামিন আমাকে সঠিকভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোতে কিছু কথা বলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এবং আমাদেরকে শোনার পরে পরে যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। জান্নাত নিতেই হবে, যে কোনো মূল্য হোক না কেন। তো সেই গুণগুলি থাকার প্রয়োজন রয়েছে। আপনারা বুঝতে পারবেন যে এই লোকটা হলো মুত্তাকি, এই লোকটা হলো পরহেজগার, এই লোকটা হবে জান্নাতি। তার কালচার দেখে, তার উঠা বসা দেখে, তার চলাফেরা দেখে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এই লোকটাই হলো। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। শুনে নাও ওরে মা খালারা আমার, তোমরাও কান পেতে শুনে নাও। আরে পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে যদি তুমি করে দাও, সেটি একটা বিরাট বড় নেকির কাম না, না হতে পারে না। পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে আপনি কি করবেন? সিজদা করবেন। আপনারা বলবেন মাওলানা সাহেব এই জিনিসটা বুঝতে পারলাম না, পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে কোন দিকে বলা হয়? আমরা তো পশ্চিম দিকে নামাজ পড়ি, পশ্চিম দিকে আল্লাহকে ভেবে আমরা সিজদা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্বটাকে চালাবার জন্য একটা দিক রেখেছে, সেই দিকটার নাম হলো কি? কাবা। সেই কাবাকে কেন্দ্র করে আমরা সেই জায়গাতে কি করি? সেই দিকে সামনে রেখে আমরা সিজদা করি, আল্লাহর কাছে কিছু চাই নামাজ প্রতিষ্ঠা করার পরে। এই জন্য যারা কাবার পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে সিজদা করবে, আর যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে সিজদা করবে। আমরা আছি কাবার পূর্ব দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে আমরা সিজদা করছি। এবার যারা কোথায় আছে, উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে, ওই লোকগুলি কোন দিকে সিজদা করবে রে? তো আমার আল্লাহ বলছেন ওই লোকগুলি সিজদা করবে যারা উত্তর দিকে আছে, দক্ষিণ দিকে মুখ করে সিজদা করবে। আর যারা কাবার দক্ষিণে আছে, উত্তর দিকে মুখ করে সিজদা করবে। আল্লাহ এই জায়গাতে বলছেন বান্দারে, পশ্চিম কিংবা পূর্ব দিকে মুখ মন্ডলী খন্ডা ঝুঁকিয়া নিলে তোমার বড় নেকির কাম হবে না, হবে না, হবে না। নাম্বার এক আল্লাহ বলছেন মানা মানা বিল্লাহ, তোমাকে এক আল্লাহর প্রতি মানে আসতে হবে। তাহলে বলেন আমরা কয়জন লোক আল্লাহর প্রতি ঠিকভাবে ঈমান নিয়ে এসেছি? ঈমান ঠিকভাবে কি আমরা নিয়ে আসতে পেরেছি? পারিনি। কিরকম করে পারেনি? এখন আমরা ধারাবাহিক হিসাবে আমরা হচ্ছি মুসলমান,
আমাদের বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, লাকার দাদা শাকার দ্বারা ধারাবাহিক হিসাবে আমরা মুসলমান হয়ে চলে এসেছি। কিন্তু যারা সাহাবা ছিলেন, নবীর যুগে যারা ছিলেন, কত কষ্ট করে দুঃখ করে জ্বালা যন্ত্রণা সহ করে আল্লাহর প্রতি ঈমান এসেছে। তাদের ইতিহাসটাকে একবার তোমরা জেনে দেখেছো গে? একবার তোমরা বুঝেছো কি? কিংবা পড়াশোনা করে দেখেছো কি? তার ইতিহাসটা একবার জেনে দেখো। শুনেন মুসলমানের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিমা রাখতে গিয়ে, মুসলিম যে ঈমান রাখতে গিয়ে, ঈমানের প্রতি রাখতে গিয়ে, দ্বীন ইসলামের প্রতি অটল থাকতে গিয়ে কত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সহ করেছে রে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে কত কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়েছেন। যখন ইসলামের ডঙ্কা বেজে গেল, ইসলামের দিন যখন প্রচার হয়ে গেল, তখন সমস্ত বেধর্মের লোকেরা ওই আবু জেহেলকে যে বলতে লাগলো, আবু জেহেল রে, তুমি তো এই মক্কার বড় ডন হলে আবু জেহেল, তুমি কর্ণপাত করে শুনে নাও, এখন কি করছে ওই দরিদ্র লোকেরা, ওই গোলামেরা, দাসীরা এখন দ্বীন ইসলাম গ্রহণ করে নিয়েছে। আবু জেহেল এলান করে দিল। আবু জেহেল কি করলো তাই নাকি? বলছে আবু জেহেল তুমি ভালো করে দেখে নাও, হযরত ইয়াসির মুসলমান হয়ে গেছে। হযরত ইয়াসিরের ঘটনা জানেন, তিনার স্ত্রীর ঘটনা আপনারা কি জানেন? অবশ্যই শুনেছেন, এবার ভালো করে শোনানেন। হযরত ইয়াসির দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে ইয়াসিরকে বলছে, ইয়াসির রে, তুই দ্বীন ইসলাম ছেড়ে দে, নবী মুহাম্মদকে ছেড়ে দে, না তো তোর অবস্থা খারাপ হয়ে যাবে রে ইয়াসির। মৃত্যু এত ভয়ানক হবে, তোমাকে আর পৃথিবীতে রাখবো না রে ইয়াসির। ইয়াসির বলছে, আমি যে কলেমার পতাকা ধরে নিয়েছি, সেই পতাকা কোনোদিন আমি ছাড়ব না। সেই পতাকাটা হলো ইসলামী ঝান্ডার পতাকা, সেই পতাকা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন একদিন এদেশের আকাশে ইসলামী পতাকা উড়বে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পানি কোন একদিন এদেশের মাটিতে ইসলামী পতাকা উড়বে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নমরিনা নির্জন পথে যাবে, একাকী নমরমণীরা নির্জন পথে যাবে, কেউ তারে না কটু কথা বলবে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।
হযরত ইয়াসির কি বলছে, ইয়াসির রে তুই ইসলাম দিনটা ছাড়বি না, তুই মৃত্যু হবি রে ইয়াসির। ইয়াসির বলছে আমার জানটা চলে যাক তাও ভালো, আমি দিন ইসলাম আমি ছাড়ব না। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হলো, একটি ময়দানে জমা করা হলো, সমস্ত লোক জমা হয়ে গেল। ইয়াসিরকে ওই জায়গায় কি করা হবে, শহীদ করা হবে। হযরত ইয়াসিরকে নিয়ে আসা হলো। ইয়াসিরের দুই পায়ে দড়ি বাঁধা দেওয়া হয়েছে, এক পায়ে দড়ি বেঁধে একটি ওটের পিছনে বেঁধে দেওয়া হয়েছে, বা পায়ে দড়ি বেঁধে আরেকটি ওটের পিছনে পায়ে বেঁধে দেওয়া হয়েছে। ইয়াসিরকে বলছে, ইয়াসির রে তুই জানিস না কত ভয়ানক তোর মত হবে রে ইয়াসির, এখনো তুই দিন ইসলামটা ছেড়ে দে, নবী মুহাম্মদকে ছেড়ে দে ইয়াসির রে, এখনো তোমার সময় আছে ইয়াসির। ইয়াসির বলছে ওরা দুষ্ট দুরাচারেরা, আমি যে দিন ইসলাম গ্রহণ করে নিয়েছি, এই দিন ইসলামকে আমি কোনোদিন ত্যাগ করব না, কোনোদিন ছাড়ব না। সেই হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ওই কথাটি বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইয়াসির অবস্থা কি করা হলো, দিকে দুজনকে ফিট করা হলো, ওটের চাবুক গুলো দিয়ে দেওয়া হলো, ডান দিকার ওটের চাবুক একজনকে দেওয়া হলো, বাম দিকার ওটের চাবুক একজনকে দিয়ে দেওয়া হলো, আর ওর সে চাবুক মেরে আঁকাইতে লাগলো। শ্রোতবিন্দু আমার ভাইরা, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করা হলো, ওর দড়িকে এমন ভাবে তাড়ানো হলো, হযরত ইয়াসিরকে ছিঁড়ে দেওয়া হলো, যে মতো গাছকে ছিঁড়ায় রে ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনারা যে মতো ওই কি মেনে নিয়ে গিয়ে গাছগুলো ছিঁড়ান, সেই মতো ইয়াসিরকে মধ্যখান থেকে ছিঁড়ে দেওয়া হলো। হযরত ইয়াসির শহীদ হয়ে গেল, তবু দিন ইসলাম ছাড়েনি। শুধু তাই নয়, তিনার স্ত্রী কিরকম অবস্থা করেছিলেন, হযরত ইয়াসিরের স্ত্রীর অবস্থা কি করেছিলেন, ওই দুষ্ট দুরাচারীরা তাকে তার পেশাবের জায়গা ছিল লজ্জা স্থানে ক্ষত বিক্ষত করে দিয়েছে অস্ত্র দিয়ে, এই করে করে তাকেও শেষ করে দিয়েছে, উলঙ্গ করে দিয়ে তাকেও ক্ষত বিক্ষত করে শেষ করে দিয়েছে। শ্রোতা বিন্দু আমার ভাইরা, আমরা শুধু এই জন্য দিন ইসলামকে গ্রহণ করেছি না, এই জন্য আমার আল্লাহ বলছে মানা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়েছো, সেই মতো ঈমান নিয়ে আসতে হবে, সেই মতো তোমরা ঈমান নিয়ে এসেছো। দেখেন কিরকম সাহাবারা ঈমান নিয়ে এসেছেন।